প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে শেখাবো চ্যাপ্টার 7 অন্তরীকরণ এর ধারণা। এটা তোমাদের ইন্টার প্লাস পলিটেকনিক কারিগরি দুটা লাইনেই আছে। এই ক্লাসটা দুটা পর্বে ভাগ হবে, কারণ এই ক্লাসে অনেকগুলো অধ্যায়, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে। এখানে প্রথম পর্বে থাকবে বেসিক প্লাস কিছু ইম্পর্টেন্ট ম্যাথও থাকবে, আর দ্বিতীয় পর্বেও থাকবে ইম্পর্টেন্ট ম্যাথ আর বেসিক দিয়ে ক্লাসটা শেষ করে দেবো। তো কথা না বাড়াই, চলো ক্লাস শুরু করি। প্রথমে হালকা একটু বেসিক জানিয়ে দেবো। বেসিক কি জানবো? বেসিক সূত্র। হ্যাঁ, প্রথমে আমরা একটু বেসিক সূত্র জানিয়ে দেবো। তো 1 নম্বর এই অধ্যায়ের ক্ষেত্রে একটা সূত্র গুরুত্বপূর্ণ। দেখো, ডি ডি এক্স সি, যদি ডি ডি এক্স সি হয় সমান সমান 0 হবে। এটা 1 নম্বর সূত্র, তোমরা আমার সাথে সাথে তুলে দাও। এখন এই সি এর একটা মান আছে, সি এর মান হচ্ছে 1 2 3 4 5 ডট 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 চলতেই থাকবে। সি এর মানগুলো সংখ্যা আকারে থাকবে। তখন সাপোজ ধরো এখানে আছে এই ডি ডি এক্স ইজিক্যাল টু 2 আছে, তার মানে শুরু 2 আছে, এটা সমান সমান আমরা 0 লিখতে পারি। বুঝো কি? বুঝতে পারলা? এবার আসো 2 নম্বর একটা সূত্র দেখি, সেটা হচ্ছে ডি ডি এক্স ইজিক্যাল টু এক্স এন। এটার সূত্র হবে এন এক্স এন মাইনাস 1। তাহলে এটা একটু ভাঙিয়ে দেখো, ডি ডি এক্স, ধরো যে এক্স আছে, এক্স এর মান আছে ধরো 2। এখন এটা ভাঙবা কি করে? এন এন মানে কি 2, এই যে উপরে টেন না, এই যে 2 আর এক্স, এই যে এক্স বসে গেল। এখন এন মাইনাস 1 মানে 2 মাইনাস 1, ক্যালকুলেশন করলে আসবে 2x 1 মানে 2x। বুঝতে পারছো? এই ধরনের সূত্র আমি একটা করে ম্যাথ দেখাবো, ম্যাথের মাঝে কি কি সূত্র তোমাদের প্রয়োজন সেই সূত্রগুলো আমি তোমাদের নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো ম্যাথ করাবার সূত্রগুলো পাশে লিখে দিলে তোমরা আরো বুঝতে পারো, কারণ আমি যদি একবার সূত্র দেখাই তাহলে অনেকে ক্লাস করতে মন যাবে না, বিরক্ত হবা, সেটা আমি বুঝতে পেরেছি ভালো। তো তাও আমি কিছু কিছু সূত্র একটু দেখাই দিলে ভালো হতো। সেটা হচ্ছে, দেখো, এই ডি ডি এক্স সাইন এক্স যদি থাকে তাহলে এটার পরিবর্তে লেখা যাবে কস এক্স। আবার ডি ডি এক্স কস এক্স যদি থাকে তাহলে এটার পরিবর্তে লিখতে পারবা মাইনাস সাইন এক্স। তারপরে ডিডি এক্স ইউ ইন্টু ভি যদি থাকে তাহলে সূত্রটা হবে ভি ভি ইন্টু, আচ্ছা, ডিডি এক্স ইউ ভি, একটু মিস্টেক হয়েছে। দেখো, ইউ ইন্টু ডিডি এক্স ইন্টু ভি প্লাস ভি ইন্টু ডিডি এক্স ইন্টু ইউ। এটা সূত্র হবে ডিডি এক্স ইউ ভি থাকবে তাহলে আগে গুণ হবে ডিডি এক্স এর সঙ্গে ইউ, আবার ডিডিএক্স ভি ইন্টু প্লাস ভি ইন্টু ডিডিএক্স। আবার এটা যদি ভাগ আকারে থাকে তোমার ইউ ভাগ ভি, যদি এরকম সমীকরণ এটা ভগ্নাংশ আকারে থাকবে তাহলে ডিভাইডেড এর নিচে হবে ভি স্কোয়ার, আর এখানে হবে ভি ইন্টু ডিডিএক্স ইউ মাইনাস ইউ ডিডিএক্স ভি। তো আশা করছি বুঝতে পেরেছো। তোমরা সূত্রগুলো একটু তুলে দাও, সূত্রগুলো তুলে দাও, আমি ম্যাথ বুঝাই দিচ্ছি। আরেকটা ইম্পর্টেন্ট দেখে দাও, এই ডিডিএক্স সমান সমান রুট এক্স যদি থাকে তাহলে 1 ভাগ 2 রুট এক্স হবে। আবার ডিডি এক্স লগ ই টু দি পাওয়ার এক্স যদি থাকে তাহলে হবে 1 ভাগ এক্স। এখন আমি কি বলবো, এই অধ্যায়ে মিনিমাম তোমাদের 40টা সূত্র জানা লাগবে। 40টা সূত্রের উপর যদি আমি ক্লাস শেষ করে দিই তাহলে হবে না। আমি হালকা বেসিক দিলাম, এই কয়টা বেসিকের উপর এখন আমি মূল ম্যাথ দেখাবো, আর ম্যাথের মাঝখানে যেটা সূত্র প্রয়োজন পাশে লিখবো, তোমরা নোট করে দিবা। আশা করছি বুঝতে পারছো। তাহলে মুছাই দিলাম, এখন আমরা ম্যাথ শুরু করবো। বুকটা মনে হয় হচ্ছে তো ম্যাথ শুরু করবো। ম্যাথটা হচ্ছে, এই অধ্যায়ে ম্যাথটা হবে এক্স কে পরিবর্তনশীল ধরে ফাংশনগুলোর অন্তরীকরণ নির্ণয় করা লাগবে। যেমন একটা ম্যাথ পেলি এক্স প্লাস 1 ভাগ এক্স হোল স্কোয়ার, এখানে এক্স কে পরিবর্তনশীল ধরে এই ফাংশনটির মান নির্ণয়, ফাংশনটির এই মান নির্ণয় ধরে এক্স কে পরিবর্তনশীল ধরে ফাংশনগুলোর অন্তরীকরণ নির্ণয়, ফাংশনগুলোর অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন, সেটা আমি সংক্ষেপে লিখলাম। তো এই ধরনের ম্যাথ কিভাবে সমাধান করবা একটু দেখো দেখি মাথায় আসছে কিনা, একটু ক্যালকুলেশন খারাপ হবে। দেখো, আমি তোমাদের শিখাই। অন্তরীকরণ যখনই কথাটা বলবে তখনই চোখ বন্ধ করে যেখানেই থাকুক ডি ডি এক্স হয়ে যাবে, যেটা আসলে লিখে দেবো এক্স প্লাস 1 ভাগ এক্স হোল স্কোয়ার। এখন এখানে ক্যালকুলেশন করার জন্য তোমাকে এমন কিছু ভাবতে হবে কিভাবে ক্যালকুলেশন করা যায়। তো দেখো, আমরা করতে পারি না ডি ডি এক্স, এখানে কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে। দেখো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মানে ওটা এখানে বইবে, তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এখন এই এক্স আর এই এক্স কেটে দাও, তাহলে কত থাকছে? দেখো, ডি ডি এক্স, এটা যেহেতু সূত্র একটু ব্যাখ্যা দিয়ে দেখি, এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার। এখন দেখো, বুঝো
এই ডিডিএক্স ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ এটার সঙ্গে এই সমীকরণটার সঙ্গে গুণ আকারে আছে, তাই না? ভালো করে দেখো, এই সমীকরণটার সঙ্গে গুণ আকারে আছে। এখন গুণ আকারে আছে মানে ডিডিএক্স এক্স এর সঙ্গে একবার আছে, ডিডিএক্স 2 এর সঙ্গে একবার আছে, ডিডিএক্স 1/x² এর সঙ্গে একবার আছে। তো এই দ্বারা তোমরা কিভাবে ক্যালকুলেশন করবা জাস্ট দেখো, যেটার সঙ্গে আছে দিয়ে দিব ডিডিএক্স x² প্লাস ডিডিএক্স 2 প্লাস ডিডিএক্স x ইনভার্স 2, এটা আমরা লিখতে পারি। এখন x ইনভার্স 2 কি করে লিখবো দেখো, 1/x² মানে কি লিখতে পারি, x ইনভার্স 2 করলে কি হয় দেখো, আবার যখন করবো 1/x², বুঝছো? যেমন 1 যদি x থাকে তাহলে আমরা লিখতে পারি x ইনভার্স 1, তার মানে 1/x। এই কটা জিনিস একই, এই কটা জিনিস একই, ওই জন্য এই সমীকরণটার পরিবর্তে 1/x² এর পরিবর্তে আমি x ইনভার্স দিলাম। এখন দেখো এখানে একটা সূত্র আসছে, এই যে প্রথম 1 নম্বর সূত্র মনে আছে, dx xn, এই যে xn থাকলে সূত্রটা কি হবে, n x n - 1। এই সূত্রটাই কাজে লাগবে এইখানে। তাহলে ddx, এই যে x এর উপর স্কয়ার মানে কি, এই স্কয়ার মানে 2 না, তার মানে যখন ডিফারেন্সিয়েশনের সূত্রটা বসাবো তখন এই ddx টা উঠে যাবে, যখন এই সূত্র ফেলবো ddx উঠে যাবে। তাহলে x² মানে এখানে 2 আছে, তার মানে 2টার সামনে চলে আসবে, দেখো n এর মান 2, তারপরে কি x না, যে x আছে x, তারপরে n - 1 মানে 2 - 1 প্লাস ddx, এবার 2 আছে মানে কোনো কিছু নাই, 2 মানে সংখ্যা, তার মানে এখানে আরেকটা সূত্র বলবে যেটা আমি তোমাদের দেখালাম, ddx 0। এই সূত্রটা বলবে দেখো এবার। তাহলে ddx মানে এটা পুরাই 0 আমরা লিখতে পারি, আবার এটা ddx x ইনভার্স 2 মানে এটা 2 মানে n এর মান, মানে আবার এই প্রথম সূত্রটাই, তাহলে এটা হবে -2 x, আবার হচ্ছে -2 - 1। তাহলে এখন ক্যালকুলেশন করো, 2x মানে পাওয়ার দিলে 1 হয়, 0 এবার -2x - 3, তাহলে টোটাল ক্যালকুলেশনটা আসবে আমার 2x মাইনাস 0 সঙ্গে গিয়া করলে 0ই হতো, -2x ইনভার্স 3। দেখো দেখি এইটুকু বুঝতে পারছো কিনা, কারোর কোনো সমস্যা আছে কিনা। এখন দেখো এখানে আবার কি করে লেখা যায়, এখানে 2x মাইনাস, এই একটু আগে দেখালাম না x² থাকলে কি হবে, এই যে x ইনভার্স 2 লেখা, এখানে 2x ইনভার্স আছে, তার মানে 2 থাকলো 1/x³ লেখা যায়। এবার 2 কমন নিয়ে নাও, x - 1/x³। কি বুঝতে পারলা? এটাই আমাদের অ্যান্সার। তো তোমাদের একটু বুঝাই দিই, x প্লাস 1/x², x কে পরিবর্তনশীল করে ফাংশনটির অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন যখন নির্ণয় করতে বলবে তখন ddx সমান যেটা থাকবে ওটা ধরে নেবো, ddx যেটা থাকবে ওটা ধরে নেবো, তারপরে ddx এখানে কি করা যায়, মাথায় খেলতে হবে কি করা যায়, এটা হচ্ছে a + b হোল স্কয়ারের সূত্র বলবে, a + b হোল স্কয়ারের সূত্র বসালাম, তারপরে ক্যালকুলেশন করে এইটুকু আসলো। এখন এটা কি গুণ হিসেবে আসে না, ডিফারেন্সিয়েশন করার সময় বা অন্তরীকরণ করার সময় সবগুলোকেই এই ddx দ্বারা গুণ করা লাগবে। তো গুণ করে দিলাম, এখানে সূত্র হচ্ছে যে 1 নম্বর সূত্র বসাই করলো, ddx মানে এটা 2 নম্বর সূত্র বসাই করলো, এটা আবার 1 নম্বর সূত্র বসাই করলো, ক্যালকুলেশন করো, এটা হচ্ছে কাঙ্ক্ষিত তোমার অ্যান্সার। ক্যালকুলেশন করে যতদূর যাওয়া যাবে, মনে করো এই যে এটা করার কি ভাঙা যাবে না, তার মানে এটাই তোমার অ্যান্সার, বুঝে নিবা। কি বুঝতে পারছো না? অঙ্কগুলো খুব সহজ, কি মনে পড়ছে না? আশা করছি বুঝতে পেরেছি। এবার আমরা পরের ম্যাথে যাই, তো এটা একটু মুছে দিই। তো এই ম্যাথগুলো খুবই সহজ, তোমরা একটু প্র্যাকটিস করলেই পারবা, আশা করছি। আমার মার্কারের কালিটা ভালো নয়, যেন বোর্ডটা মিশালেই খালি রং যাচ্ছে। আচ্ছা দেখো, পরের ম্যাথ ধরো 2 নম্বর করি, √sin x, তার মধ্যে আবার √x, √sin √x, √sin রুটের ভিতর √x। এখানে এটা কোশ্চেন তোমার, এটা এতদূর কোশ্চেন বলা থাকবে x কে পরিবর্তনশীল ধরে ফাংশনটির অন্তরীকরণ, বা এটা দেখে তোমার বোঝা লাগবে এটা অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন নির্ণয় করতে গেছে। অন্তরীকরণ থাকলে তোমরা অতএব ddx যেটা থাকবে ওটাই ব্র্যাকেটের মধ্যে লিখে দাও, sin √x। এখন মাথার ঘেরের মধ্যে চিন্তা করো সূত্রে আমাদের কি আছে, সূত্র কি আছে, sin √x এর একটা সূত্র আছে না, দেখো সূত্র দেখো, 1 নম্বর ddx √x থাকলে কি লিখতে পারি, 1/2√x। এই সূত্রের সঙ্গে এটা মিলাতে হবে, মাথার ভিতরে চিন্তা করো, এখানে √x, তার মানে এখানে আমার আছে √sin √x, তার মানে এটা পুরোটাই মনে মনে তোমাকে x কল্পনা করে নেওয়া লাগবে, কি x, শুধু x কল্পনা করে নেওয়া লাগবে, আর √2 উপরে আছে, তার মানে এটা হবে √x। এই সূত্রটা ফেলা লাগবে, বুঝো? তাহলে আমি যখন সূত্রটা ফেলবো তখন এই ডিফারেন্সিয়েশন উঠে যাবে, তাহলে 1/2, এই যে √x, এই x সমান কি ধরেছে, এটা হচ্ছে x ধরেছি, হ্যাঁ, x সমান কি ধরেছি, √sin
রুট এক্স। এক্স সমান সমান আমরা ধরেছি রুট ওভার সাইন রুট এক্স, এটা আমরা এক্স সমান সমান ধরেছি। এখন এক্স সমান সমান ধরে আছে কিন্তু রুট ওভার সাইন রুট এক্স, এটা আমরা ধরেছি, ঠিক আছে না? এখন দেখো আবার যেটা ধরবো ওটার আবার ডিফারেন্সিয়েশন করবো। ডি এক্স কি ধরেছি আমরা, এই যে সাইন এক্স, এই যে সাইন এক্সটা আমরা ধরেছি এক্স সমান সমান, তাহলে এটা যখন আমরা ধরেছি আর রুট তো সূত্রের রুট আছে, যে উপরে যে রুটটা আছে, আর এক্স সমান সমান ধরেছি সাইন রুট এক্স, তাহলে যেটা ধরবো ওটা আবার লিখে দিব, এই যে সাইন রুট এক্স। আমার মনে হয় এই জায়গাটা তোমরা অনেকেই বুঝতে পারো, আমি আবার বুঝাই দিব, সমস্যা নয়, আরেকবার বুঝাই দিচ্ছি আমি। আমার এখানে আছে রুট ওভার সাইন এক্স, এই যে ভাই রুট তো আমার দেওয়া আছে, এটা আমার দেওয়া আছে, এটার কোনো কাজ নাই, ভিতরে আছে আমার সাইন রুট এক্স। এখন এখানে যদি আমি এখানে এক্স কল্পনা করি, এই সাইন রুট এক্স কে আমি যদি এক্স কল্পনা করি, তাহলে আমার রুট আছে, তাহলে টোটাল ক্যালকুলেশনটা আছে দেখো দেখি, রুট এক্স আছে কি আছে না বুঝো। আমার টোটাল দেওয়া আছে সাইন রুট এক্স, রুট দেওয়া আছে, রুটের কাছে, আর ভিতরে একটা সাইন রুট এক্স, এটাকে আমি মনে মনে এক্স ধরে নিলাম, এটাকে আমি মনে মনে এক্স ধরে নিলাম। এক্স যদি ধরি, উপরে আমার রুট দেওয়া আছে, রুটটা বসে গেল, এটা সমান সমান আমি এক্স ধরে নিলাম, তাহলে দেখো রুট এক্স হয় না, তাহলে ডি এক্স রুট এক্স সূত্র কি 1/2 রুট এক্স, এই যে 1/2 এই যে রুট এক্স এর মান কত আমরা পাইছি সাইন রুট এক্স, সাইন রুট এক্স বসে যাবে, আর এখানে যেহেতু রুট আছে বসে গেল। এখন আমরা তো ধরো এটা তো ডাইরেক্ট সূত্র না, এখানে তো ডাইরেক্ট রুট এক্স ছিল না, আমরা সাইন রুট এক্স কে মনে মনে এক্স ধরেছি, তার মানে এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে বা অন্তরীকরণ করা লাগবে, ওই জন্য এটাকে আমরা আবার ডিডি এক্স ধরে নিব। যতক্ষণ না আমাদের রিয়েল সূত্র আসবে ততক্ষণ যেটা ধরবো ওটাকে আবার ডিডি এক্স আমরা ধরে নিব। আশা করি বুঝতে পেরেছ, আমি আবার বুঝাইবো, আসো। এখন এখানে যা থাকবে এটা তোমরা তাই লিখে দিবা, 1/2 রুট ওভার সাইন রুট এক্স, এখন ইন্টু ডিডি এক্স সাইন রুট এক্স, ডিডি এক্স সাইন রুট এক্স। এখন এখানে দেখো এই যে আমার আছে সাইন রুট এক্স, এটা আছে, হ্যাঁ। এখন এখানে আমি রুট এক্স কে মনে মনে আমি এক্স ধরে দেব, বুঝো, এই রুট এক্স কে মনে মনে আমি এক্স ধরে দেবো, কারণ এখানে আমার আরেকটা সূত্র হবে ডিডি এক্স সাইন এক্স, মনে হচ্ছে প্রথমে সূত্রগুলো দেখলাম, সাইন এক্স সমান সমান কস এক্স। এখন এই যে এক্স লাগবে, এখানে আমার সাইন আছে কিন্তু এক্স নাই, তার মানে এটাকে আমরা যদি মনে 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 এক্স কল্পনা করি, তাহলে এটা সাইন এক্স হয়ে গেল না? তাহলে সাইন এক্স এর সূত্র কি, আমি আগে কস লিখে দেবো, কস। এখন এই এক্স এর মান কত, এক্স এর মান কত, রুট এক্স না, এই রুট এক্স ধরেছিলাম, রুট এক্স। কিন্তু এটা কি অরিজিনাল সূত্র? এটা অরিজিনাল সূত্র না, না না, এটা অরিজিনাল সূত্র না। দেখো সাইন এক্স কিন্তু ছিল না, এখানে আমার রুট এক্স, এটা আমি মনে মনে এক্স ধরেছি, তাই আমি কি করব, এটা আবার ডিফারেন্সিয়েশন করবো, কার এই রুট এক্স এর আমি আবার অন্তরীকরণ করবো, ওই জন্য এখানে ইনটু দিলাম ডি এক্স রুট ওভার এক্স, ঠিক আছে? এইটুকু বুঝলাম। এখন মাথার মধ্যে খেলো, এই দুটার ক্যালকুলেশন শেষ, এই দুটো আমি বসাই দিই সুন্দর মতো, 1/2 রুট সাইন রুট এক্স ইন্টু কস রুট এক্স। এবার দেখো ডিডি এক্স রুট এক্স, ডিডি এক্স রুট এক্স, এখন রুট এক্স এর সূত্র আছে কি, এই যে দেখো রুট এক্স এর সূত্র কি 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। এখন কোশ্চেন হলো ভাইয়া আপনি এখানে আর কেন ডিডি এক্স ধরলেন না, এটা আমার অরিজিনাল সূত্র, দেখো এটা আমার অরিজিনাল সূত্র, এটা আমার অরিজিনাল সূত্র। যতক্ষণ না পর্যন্ত 40টা সূত্রের মধ্যে কোনো একটা অরিজিনাল সূত্র পাবো ততক্ষণ আমি মান ডাইরেক্ট লিখতে পারবো না। দেখো এলা কিন্তু ধরা লাগিছে, মনে মনে এক্স কে ধরা লাগিছে, সাইন বাই রুট মনে মনে এক্স কল্পনা করা লাগিছে, যেন আবার ডিফারেন্সিয়েশন, আবার অন্তরীকরণ, কিন্তু এখানে ডিডি এক্স রুট এক্স সূত্রের সঙ্গে মিলে গেছে 2 রুট এক্স। বুঝতে পারলা? এইটুকু করতে পারলো তোমাদের কিছু হলেও নাম্বার দেবে। এখন আসো এটা এখন যত ছোট করে ভাঙা যায় তত ছোট করে ভাঙে আমি আমার কাঙ্ক্ষিত যে অ্যান্সার, ওই অ্যান্সারটা বের করবো। এখন এখানে একটা সিস্টেম খেলা দেবে, 1/2 রুট এক্স 1/2 রুট এক্স সমান সমান 1/4 রুট এক্স করা যায়। দেখো কস রুট এক্স 2 2 4 মানে 4, এবার বুঝো 2 2 4 4। এখন রুটটা দিয়ে দিলাম, দেখো রুট দিয়ে দিলাম, রুটের ভিতর কি আছে, সাইন আছে, এই সাইন থাকলো, রুটের ভিতর কি আছে, এক্স আছে না, একটা রুটের ভিতর এই এক্স থাকলো, কিন্তু এখানে দেখো রুটের ভিতর তার ভিতর আবার রুট আছে, মানে রুটের ভিতর ধরো এ আছে, তার ভিতর আবার রুট থাকে বি আছে, তার মানে আমি এটাকে আবার রুট এক্স দিয়ে লিখতে পারি। বুঝতে পারলাম কি করে কি হলো? এখন দেখো আমি একটু সাজাই লিখি, cos রুট এক্স 4 রুট এক্স সাইন এক্স এই রুট এক্স, এটাই আমাদের অ্যান্সার। দেখো খুবই সহজ ম্যাথ, একবার চেক করে নাও, না বুঝতে পারলে ভিডিওটা একটু 5 সেকেন্ড পিছিয়ে টানো, 1-2 মিনিট পিছিয়ে টানো, এরকম করে প্রথম থেকে আরেকবার বুঝে নাও। বুঝতে পারলা? এখন আমরা অন্য টাইপের একটা ম্যাথ দেখবো, তোমরা এটা বুঝতে না পারলে একটু দ্রুত করে বুঝে নাও, হ্যাঁ। আর কারো কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। তো এখন আমরা অন্য টাইপের একটা ম্যাথ দেখি, খুবই মজার ম্যাথ, বুঝতে পারলে খুবই সহজ। আশা করি তোমরা ম্যাথের মূল জিনিসটা ধরে ফেলেছো। যতক্ষণ না আমরা মূল সূত্র পাবো ততক্ষণ ডিডি এ অর্থাৎ অন্তরীকরণ দ্বারা ভাঙিয়ে যাবো। তো তোমাদের পাঠ্য বই থেকে একটা অঙ্ক বার করি, এবার একটু বড় টাইপের অঙ্ক শিখি। তখন তো আমরা ছোট ছোট অঙ্ক শিখলাম,
তাই না? তো একটু বড় অঙ্কটা তুললে আমরা সাইন স্কোয়ার লগ সেক এক্স, বুঝো? সাইন স্কোয়ার লগ সেক এক্স এটা আছে। এই ধরনের ম্যাথটা এখন আমাদের সমাধান করা লাগবে। তাহলে অন্তরীকরণ মানে ডিফারেন্সিয়েশন করে দাও, ডি ডি এক্স, এই যে সাইন লগ সেক এক্স। এখন সাইনের উপর স্কোয়ার আছে, বুঝো? সাইনের উপর স্কোয়ার আছে। এখন এই স্কোয়ারটা কই যাবে সেটা আমি তোমাদের বোঝাচ্ছি। এই সাইনের যে স্কোয়ারটা আছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইখানে স্কোয়ার দিয়ে দিবা। এখন কোশ্চেন হলো, ভাই এটা আপনি কিভাবে লিখছেন? মনে মনে এটাকে থিটা কল্পনা করে দাও। সাইন থিটা হোল স্কোয়ার সমান সমান কি লিখতে পারি? সাইন স্কোয়ার থিটা নাকি সাইন স্কোয়ার প্লাস থিটা স্কোয়ার? বলো তো কোনটা ঠিক? এইটা অবশ্যই ঠিক আর এটা ভুল, তাই না? ঠিক এটাকে আমি থিটা কল্পনা যদি করি তাহলে আমরা যদি এটা আগের লাইনে যাই, সাইন স্কোয়ার লগ সেক এক্স, তাহলে সাইন স্কোয়ার লগ সেক এক্স হবে। তার মানে থিটার উপর কখনো স্কোয়ার হয় না, তাহলে আমাদের এই মানটা ঠিক, বুঝলি? এটাকে আমি জাস্ট এইভাবে কল্পনা করেছি, কারণ অঙ্ক আমাদের যেভাবে হোক সূত্রে ফেলা লাগবে, মেলানো লাগবে, ওই জন্য জাস্ট কল্পনা করেছি। তোমরা একটু দেখো, বুঝতে পারছো কি পারছো না একটু দেখে আমাকে জানাও। এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য, সেটা ধরা লাগবে না তোমাদের। এখন আসো কি করা যায়, মাথার মধ্যে চিন্তা করো। ডিডিএক্স যা আছে তাই লিখো, ডিডিএক্স। এখন সাইনও আছে লগ আছে, সাইন এক্স সমান সমান কস এক্স। তোমরা এই সূত্রে ফেলতে পারবো কি পারবো না, কিন্তু এই সূত্রে ফেলার আগে তোমাদের মাথায় ফেলা লাগবে উপরে পাওয়ার 2 আছে, তার মানে সূত্র হবে ডি ডি এক্স এক্স এন। সূত্রটা কি? এন এক্স এন মাইনাস 1। এই 1 নম্বর সূত্রের সঙ্গে এটা মিলবে। দেখো 1 নম্বর সূত্রের সঙ্গে এটা মিললাম, একই সূত্র, এখানে পাওয়ার 2 আছে না, তার মানে তার ডিফারেন্সিয়েশন করা যাবে না, আমাদের এখানে দরকার নাই। এখানে আমি একটা সূত্র পেয়ে গেছি, কি করব? এই 2টা চলে যাবে, 2x। এই x এখন কোনটা ধরবো তোমাকে এটা মনে মনে ঠিক করা লাগবে। x-টাকে আমি কোনটা নিচ্ছি? আমি এখানে x সমান সমান ধরে নিচ্ছি, সাপোজ x সমান সমান ধরে নিচ্ছি sin log sec x। এটাকে পুরোটাই আমি x ধরে নিলাম, মানে এটা পুরোটাই x ধরে নিলাম। x এর উপর পাওয়ার 2 আছে, x এর উপর পাওয়ার 2 আছে, তার মানে এই সূত্র যদি ফেলতে যায় এই পুরোটাকে আমাদের x ধরে নেওয়া লাগিবে। আমরা ধরে ফেললাম। এখন সূত্র অনুযায়ী x হইবে, x মানে sin log sec x, পাওয়ারটার উপর 2 - 1 হবে, তাহলে পাওয়ার 2 আছে, 2 - 1 হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারলাম। এখন দেখো যেটাকে আমরা ধরবো ওটার আবার ডিফারেন্সিয়েশন, ddx আমরা ধরেছি x সমান কি এটা, তার মানে sin log sec x, এটার আবার ডিফারেন্সিয়েশন হবে। এখন দেখো 2 থেকে 1 বের করলে 1, যেটা আছে থেকে যাবে 2 sin log sec x sec x ইনটু এটাকে এবার x সমান সমান আমরা ধরবো কি, এই যে sin এই যে log sec x, x সমান সমান আমরা যদি এটা ধরি তাহলে আমাদের সূত্রটা হবে ddx sin x, তাহলে কি হবে? cos x। কি বুঝতে পারলা? x সমান সমান যদি আমি এটাকে মনে মনে x কল্পনা করি তাহলে আমাদের সূত্রটা হচ্ছে cos x। x কি ধরেছি? এই যে log sec square x, log sec x। এখন এটাকে আমি যেহেতু x ধরেছি এটার আবার ডিফারেন্সিয়েশন ddx log sec x, এটার আবার ডিফারেন্সিয়েশন হবে। তাহলে এখন দেখো যেটা আছে এটা লিখে নেব, 2 sin log sec x into cos log sec x into, এখন দেখো এইখানে একটু তোমাদের ভেজাল লিখতে পারে, log x এর একটা সূত্র আছে না, ddx log x, তাহলে সূত্রটা কি? 1/x। তাহলে আমরা এখানে x সমান সমান একটা ধরা লাগবে, x সমান সমান আমরা ধরতে পারি এই যে s is sec x। এটাকে আমরা x যদি কল্পনা করি তাহলে 1/sec x হবে, কিন্তু আবার ডিফারেন্সিয়েশন এটা ধরেছি ddx s is sec x। বুঝতে পারছো? খুবই সহজ, যেটাকে আমরা মনে মনে ধরবো ওটার আবার ডিফারেন্সিয়েশন হবে যতক্ষণ না আমাদের অরিজিনাল কোনো সূত্র পাই। এখন দেখো আমাদের অরিজিনাল সূত্র পাওয়ার চান্স এখানে একটা আছে, sec x এর একটা সূত্র আছে, sec x সমান সমান কি? sec x minus tan x এর একটা সূত্র আছে। দেখো এই এখানে লিখি ddx dx sec x, যদি থাকে sec x তাহলে সূত্রটা হবে sec x minus tan x। এটা আমার সূত্র আসবে, sec x এর সূত্র sec x minus tan x, এটা হচ্ছে সূত্র। তাহলে এখন যেটা আসছে লিখে দাও, 2 sin log sec x into cos log sec x 1/sec x
ডিডি এক্স সেক এক্স এর সূত্র কি সেক এক্স মাইনাস ট্যান এক্স। এখন দেখো এখানে তুমি কি কি কারিসীমা করতে পারো, টু সাইন এ ইন্টু কস বি, টু সাইন এ ইন্টু কস থেটা, এই সূত্র একটা আছে দেখো, টু সাইন থেটা ইন্টু কস থেটা, তার মানে সূত্র হবে সাইন টু থেটা, এটা একটা সূত্র আছে আমাদের। হ্যাঁ, এই সূত্রটা হবে টু সাইন, এটাকে মনে 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 থেটা চিন্তা করো, ইন্টু কস, এটাকে মনে মনে তুমি থেটা চিন্তা করো। দেখো তাহলে সূত্র আসবে সাইন টু থেটা, সাইন টু নিলাম, এই যে থেটা মানে কি, এই যে লগ সেক এক্স, এটা থেটা হবে। হ্যাঁ, এখন 1 ভাগ সেক এক্স 1 ভাগ সেক এক্স, এটা যদি কাটে দিই আমি, এখানে থাকছে আমার মাইনাস টেন এক্স। এখন দেখো এই সাইনটা এই স্কোয়ারের উপর হবে, তাহলে সাইন লগ সেক এক্স সেক এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স। অ্যান্সার মিলল কিনা একটু দেখে দিই, সাইন লগ সেক স্কোয়ার এক্স ইন্টু টেন এক্স। ঠিক আছে, তাহলে এখানে একটু ইয়ে হবে, এখানে সেকের উপর স্কোয়ারটা হবে, এই পাওয়ারটা এখানে করা যায়, যেমন টু লগ এক্স, তাহলে উত্তর হবে লগ এক্স স্কোয়ার। এই সূত্রটা এখানে বসাইছি, তাহলে এটা কি তুমি সাজায় লিখতে পারি, সাইন যদি ব্র্যাকেট দিয়ে দিই লগ সেক স্কোয়ার এক্স, সাইন লগ সেক স্কোয়ার এক্স ইন্টু ধরো টেন এক্স, তুমি দিতেই পারো, ইন্টু টেন এক্স আমি দিতেই পারি। ঠিক আছে, তো আমার একটা মিস্টেক হয়েছে কি জানো, এখানে সূত্র বসার একটা মিস্টেক হয়েছে, এটা বিয়োগ হবে না, এটা ইন্টু হবে, ইন্টু আমি মিস্টেক করেছি, কিছু না, খালি এখানে ইন্টু দিয়ে দাও, কারণ মাইনাস তো ক্যালকুলেশন আসবে না, আমার এখন মাথায় আসছে, জাস্ট কিছু না। তো আমি একটু অঙ্কটা আরেকবার রিপিট করে দিচ্ছি, এটাই তোমার অ্যান্সার। সাইন স্কোয়ার লগ সেক এক্স আছে, এক্স কে পরিবর্তন করে ডিফারেন্সিয়েশন করা লাগবে তোমাকে, বুঝো, ডিডি এক্স সাইন স্কোয়ার লগ সেক এক্স স্কোয়ার আছে। তাহলে এখন মনে মনে তোমার চিন্তা করা লাগবে, সাইন কে যদি এখানে পাওয়ার টু আছে মানে 1 নম্বর সূত্র, তো 1 নম্বর সূত্রে টু এক্স টু এ মাইনাস ওয়ান, এর সূত্র বসালাম, এটাকে আমি যদি এক্স ধরেছি, এখানে আবার এর অন্তরীকরণ করব, এখন এখানে যা আছে তাই থাকে গেল, এখানে সাইন এইটুকুটাকে আমরা, এই যে এইটুকুটাকে আমরা এক্স কল্পনা করে ফেললাম, এক্স কল্পনা করলে সাইন এক্স সমান সূত্র হবে কস এক্স, এটাকে আমরা এক্স ধরেছি, আবার এটা ডিফারেন্সিয়েশন হবে, এই দুই লাইন বসে গেল। এখন ডিডি এক্স লগ, এখানে যদি আমরা এক্স ধরেছি, সেকে এটা এক্স ধরেছি, ডিডি এক্স লগ এক্স সমান সমান 1 ভাগ এক্স, মানে এটা আমাদের এক্স ধরা, তার মানে এটা যেহেতু আমরা এক্স ধরেছি, তাহলে এখানে আবার বসে যাবে, আর এই দুই লাইন যা আছে তাই থেকে যাবে, ডিডি এক্স সেক এক্স মানে সেক এক্স ইন্টু টেন এক্স। এখন সাইন টু থেটা ইন্টু কস টু থেটা সূত্র হবে টু সাইন টু থেটা, সাইন টু এটা হচ্ছে থেটা, হ্যাঁ সাইন টু থেটা, সাইন টু থেটা ইন্টু টেন থেটা, এটা সাইনটা বাইরে ব্যাকে সেক স্কোয়ার, মানে এই দুইটা এখানে স্কোয়ার হয়ে যাবে ইন্টু টেন থেটা, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তোমরা একটু দেখে নাও, বুঝতে পারছো কি বুঝতে পারোনি একটু চেক করে নাও। তো এখন আসো পরবর্তী ম্যাথে, আমি একটু বোর্ডটা পরিষ্কার করে নিলাম। এখন এটা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, সাইন লগ কট এক্স, সাইন লগ কট এক্স, এখানে এক্স এর পরিবর্তন ধরে ফাংশনটির অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন বা ডিডিএক্স নির্ণয় করা যাবে। তো যেটা দেওয়া আছে আমরা ধরে নেব ডি এই ডিএক্স, ডিডিএক্স সমান সমান কি ধরে নেব, সাইন এই যে লগ কট এক্স, এটা আমরা ধরে নিতে পারি। হ্যাঁ, এটা আমাদের দেওয়া আছে। এখন এখানে চিন্তা করা যাবে কিভাবে ডিফারেন্সিয়েশন করা যাবে। এই যে সাইন, এটাকে আমরা মনে 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 এক্স কল্পনা করি, তাহলে সাইন এক্স, তাহলে সূত্রটা কি হবে, কস এক্স থেকে একটা সূত্র আসবে, ঠিক আছে না? তো ডাইরেক্টলি লিখব কস এক্স। এখন এক্স এর মান কত আমাদের, এই যে এইটা, তো এক্স এখানে লিখে হবে না, এক্স এর মানটা বসাতে হবে, তাহলে লগ ইন্টু কট এক্স, এটা আমাদের এক্স এর মান। এখন আমাদের মাথায় ক্যালকুলেশন আনতে লাগবে, এটা তো আমাদের ডাইরেক্ট সূত্র না, এটা আমরা ধরে নিলাম। তাহলে কি ধরে নিলাম, এই এক্স এর মানটাকে আবার অন্তরীকরণ করা লাগবে। এক্স কি ধরেছিলাম আমরা, এই যে লগ কট এক্স। এখন এটা তো ক্যালকুলেশন শেষ, যা আছে তাই বসে যাবে, কস দিয়ে লগ কট এক্স। এখন এইখানে আবার অন্তরীকরণ যখন করব আমরা, ডিডিএক্স লগ এক্স, এই সূত্রটা হবে ডিডিএক্স লগ এক্স সমান 1 ভাগ এক্স। এই কটটা এক্স থেকে আমরা শুধু এক্স হচ্ছি, তাহলে 1 ভাগ এক্স, এক্স এর মান কত, কট এক্স, তাহলে কট এক্স বসে গেল। এখন চিন্তা করো আমরা কোনটাকে এক্স ধরেছি, কট এক্স কেন, তাহলে এটা তো আমাদের মেইন সূত্র না। আবার অন্তরীকরণ করো ডিডিএক্স কট এক্স। এখন এইটুকু কাজ শেষ, এইটুকু বসে যাবে। আবার দেখো এই কস লগ কট এক্স ইন্টু 1 ভাগ কট এক্স, ঠিক আছে, এইটুকু আমাদের বসে গেল। এখন দেখো ডিডিএক্স কট এক্স আছে, ডিডিএক্স কট এক্স, কট এক্স এর একটা সূত্র আছে ডিডিএক্স কট এক্স, এটা আমাদের মেইন সূত্র কি আছে, মাইনাস কোসেক স্কয়ার এক্স, তাহলে মাইনাস কোসেক স্কয়ার এক্স, এটা আমাদের এই ডিডিএক্স কট এক্স এর সূত্র না, কিছু ধরা লাগিল না, আশা করি বুঝতে পেরেছো। এবার আসো, এখন আমাদের যদি সামনে এখানে সাপোজ ধরো
টু সাইন থাকে আর এখানে থাকে কস থাকে। এই টুটাকে ধরো এখানে কিছু আছে, এই টুটাকে আমি সামনে আনতে পারি না, এইভাবে টু কস প্লাস সাইন লিখতে পারি কি পারি না, বুঝো? ঠিক এখানে যে মাইনাসটা আছে এই মাইনাসটাকে আমি এই পাশে রাখবো, দেখো মাইনাস কস, তাহলে থাকবে এখানে লগ থাকবে কট এক্স থাকবে। এখন 1/cot x সমান সমান কি লেখা যায় বলো দেখি? 1/cot x মানে এখানে আমরা ডাইরেক্ট tan করতে পারি না, 1/cot x কে tan করতে পারি। দেখো এই tan x বসাই দিলাম, আর মাইনাস তো উঠে গেল, এখানে থাকবে cosec স্কয়ার x। এখন দেখো মাইনাস cos log cot x, tan কে ভাঙলে কি হয় sin x cos x, আর cosec কে ভাঙলে হয় 1/sin স্কয়ার x। এই sin x স্কয়ার আর এটা কাটে দিলে কি হয়, থাকবে এখানে মাইনাস cos log cot x into 1/sin x into cos x। এখন sin x into cot x minus cos log cot x এটা এখন থাকছে। এখন এখানে তোমাদের একটা সূত্র ফেলা লাগবে, 2 sin a into cos a, 2 sin a into cos a, এই সূত্রটা দিয়ে বানাই 2 sin a into cos a, সূত্র হবে sin 2a। এই সূত্রের ফর্মুলাটাকে এখানে আনা লাগবে। তাহলে এখানে যদি আমি মনে মনে উপরে 2 এখানে যারা গুণ করি, এখানে নিচে 2 দিই, তাহলে এটার সঙ্গে এটা 2 গুণ, আবার এটা কাটাকাটি করা যাবে না। ঠিক সেম কাজটাই আমি করব এখানে। দেখো মাইনাস cos log cot x, এখানে যদি উপরে আমি 2 ইয়া করি আর নিচে 2 করি, তাহলে sin x into cos x, তাহলে এই দুই যদি কাটে দিই তাহলে 1/sin x into cot x থাকে না, আবার আগের লাইনে ফিরে আসছি। তাহলে এই যে দুইটাকে আমরা পাওয়ার হিসেবে সামনে লিখে রাখবো, -2 cos log cot x, তাহলে এখানে থাকবে 2 sin a into cos a, মানে sin 2x, sin 2x। দেখো দেখি এইটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা, sin 2x, ঠিক আছে না? এখন এখানে একটু তোমাদের বোঝা লাগবে, cot -2 cos x আছে, -2 cos x আছে, log cot x আছে, log cot x আছে, কিন্তু এখানে একটা জিনিস দেখো 1/, উপরে কিন্তু 1 থাকছে, এখানে 2টা কিন্তু আমাদের নাই। এই 2টাকে আমরা এই পাশে বার করে দিয়েছি, কিন্তু উপরে তো একটা ভাগ আকারে কিছু থাকবে, বুঝো নি? এই উপরে থাকছে 1/sin 2x, 1/sin 2x, মানে এখানে আমরা লিখতে পারি cosec 2x। এই লাইনটা লিখতে পারি 2 cos log cot x into cosec 2x, এটা অ্যান্সার। তোমরা একবার দেখো, আমি আরেকবার বুঝাই দিই। sin log cot x কে অন্তরীকরণ করো, যেটা অন্তরীকরণ করবো ধরে নিলাম ddx sin cot x। এই যে log cot x, এটাকে x ধরলে সূত্র কি হবে, ddx sin x সমান cos x। এখানে cos log cot x ধরে নিলাম, সূত্র বসাই দিলাম, যেটাকে x ধরবো ওটার আবার ডিফারেন্সিয়েশন হবে ddx হবে। এখানে যদি x ধরি log x মানে 1/x, এখানে x মানে যেটা আছে সেটা বসে যাবে 1/cot x এর সূত্র মাইনাস cosec x স্কয়ার। এইখানে বুঝো 1/cot মানে কি tan, আর যেটা আছে সেটা থেকে গেল cosec x, এই মাইনাসটা চলে আসলো সামনে। এখন tan কে ভাঙলে হয় sin বাই cos, আর cosec কে ভাঙলে হয় 1/sin স্কয়ার আছে, এটা কাটা গেলে এখানে একটা sin থাকছে, তাহলে 1/sin স্কয়ার ইনটু cos স্কয়ার। আমরা যদি এই সূত্রের ফর্মুলা ফেলি, সূত্রটাকে 2 sin a ইনটু cos a সমান sin 2a, তাহলে এই সূত্রের ফর্মুলাটা ফেললে এটা যদি কাটা যায়, এখানে 2 কাটা গেলে আবার উপরের লাইনে আমরা চলে আসতে পারি, এটা থেকে আবার উপরের লাইনে চলে আসতে পারি যদি 2 কাটা দিই। এখন এই 2টাকে আমরা সামনে নিয়ে চলে এলাম, log cot x হয়ে গেল এখানে 1/sin 2x, 1/sin 2x কে আবার উল্টাই দাও cosec 2x, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা, কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। আশা করছি সমস্যা নাই। এখন আসো আমরা মুছাই দিয়ে আরেকটা টার্মে চলে যাবো। মুছলে খালি কাটিয়ে দিতে বল, এলা সূত্রগুলো থাক, বারবার যেহেতু সূত্র লাগছে তোমাদের, এই সূত্রটা থাক, পরে ভালোভাবে পরিষ্কার করা যাবে। একটু বোর্ডটা ওয়াশ করে নিই, এটা পুরো ক্লিন হয়ে গেল। এখন আসো পরবর্তী একটা ম্যাথ করি, log sin 2x একটা ম্যাথ করি, log sin 2x। এখন এটা খুবই সহজ এবং ছোট একটা ম্যাথ। log sin 2x কে ডিফারেন্সিয়েশন করা লাগবে বা অন্তরীকরণ, তাহলে ddx log sin 2x এটা ধরে ফেললাম। এখন ddx কে ভাঙবো, ddx log, এখন sin 2x বা log x, এটাকে মোটামুটি আমি x ধরে দিতে পারি, ddx log x, ddx log x এর সাথে 1/x, তাহলে 1/x ধরেছি sin 2x কে, যেটা ধরবো ওটার আবার অন্তরীকরণ হবে, তাহলে ddx sin 2x, ঠিক আছে? এখন দেখো 1/sin
সাইন 2x থাকে গেল, এটা থাকে গেল এখন ddx সাইন 2x মানে সাইন x মানে cos x হবে। এই 2x কে যদি x কল্পনা করো ddx সাইন x মানে cos x, এটা সূত্র হবে। তাহলে হবে cos x এর মান কি ধরেছি 2x, এখন যেটা ধরবো ওটার আবার অন্তরীকরণ মানে 2x হবে। এখন দেখো 1 ভাগ সাইন 2x যেটা আছে ওটা থাকে গেল cos 2x থাকে গেল এখন ddx 2x, এটার একটা সূত্র আছে যেটা ddx ax মানে যেটা হবে ax থাকলে মানটা হবে a, এটা ধরো হচ্ছে মনে মনে a আর এটা ধরো x, তাহলে বসে যাবে a মান কত আছে 2, তাহলে 2 বসে যাবে। এখন দেখো এটা কি আরো ছোট করে ভাঙা যাবে, তাহলে cos 2x sin 2x into 2 cos by sin মানে কি sin by cos যদি থাকে তাহলে হবে tan, আর cos by sin থাকলে হবে cot 2x into 2, এটাকে আমরা সাজাই লিখি 2 cot 2x। দেখো এটাই হয়ে গেল ফাইনাল আমাদের অ্যান্সার। এই ধরনের ম্যাথ তোমরা যারা ইন্টারে আসো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা কারিগরি লাইনে আসো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি দুইটা ভাবে শিখাচ্ছি, পলিটেকনিক, ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং হলো সব ধরনের এই অন্তরীকরণ ডিফারেন্সিয়েশনটা পাবার এগুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু আমার পড়ানোর ধরনটা দেখো, আমি ডাইরেক্ট সূত্রগুলো লিখে দিইনি তোমাদের, আমি এক পাশে সূত্র দিয়ে রাখছি যে সূত্রগুলোর কাজ হচ্ছে তোমরা বুঝো এই সূত্রগুলো কতবার ব্যবহার হলো, তাহলে তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে, আগ্রহটা বাড়বে। আমি যদি একখানে একটা বোর্ডের 40টা সূত্র লিখে দিই তোমরা কেউ আল্লাহর ওয়াস্তে খুলে দেখবে না, সেটা আমি জানি। এখন অঙ্কে কোন কোন সূত্র লাগছে ওই সূত্রগুলো আমি লিখছি, মিনিমাম মোটামুটি প্রায় 35টার মতো সূত্র ব্যবহার হবে, কিন্তু সবচেয়ে বেশি যেটা ব্যবহার হচ্ছে এখন ddx sin x সমান কি cos x, এটা তোমাদের মেমোরি চলে এসেছে। আমার ওই 3-4টা যে অঙ্ক শিখালাম 3-4 টাইপের শিখালাম, এই 3-4 টাইপের মধ্যে কতবার এলা সূত্র ব্যবহার হলো তোমাদের মেমোরিটা আশা করি চলে এসেছে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ডিলিজেন্ট স্কুলকে সাবস্ক্রাইব করিও, এই ভিডিওকে একটা লাইক করিও, নতুন ক্লাসে দেখা হবে। আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্টে বলিও। আল্লাহ হাফেজ।